হ্যালো বন্ধুরা, হ্যাভ এ গুড ডে। গরমকাল, তাই একটু আম ডাল করে নিয়েছি আর করে নিয়েছি আমের চাটনি। আছে আরও অনেক প্রিপারেশান, আমি তবে এখানে আমের চাটনিটাই দেখাবো। প্রথমে আমগুলোকে এরকম ফালি দিয়ে কেটে নিয়ে আমি উষ্ণ গরম জলের মধ্যে বসিয়েছি। জাস্ট একটা ফুটান আসবে, আমি নামিয়ে নেব। তাহলে কি আমের যে একটা কষকষ ব্যাপার থাকে সেটা বেরিয়ে যায়, আর আপনার রান্নাটাও অনেক সুন্দর কালার আসে। নুন হলুদ দিয়ে ওটাকে ফেলে দেবো, জলটাকে ফেলে দিয়ে আমটাকে তুলে নেব। আর শুধু ব্রাশ করার জন্য যেটুকু তেলের প্রয়োজন সেটুকু তেল দিয়ে নিলাম, কেননা চাটনিতে তেল যায় না। এরপরে যে কোনো চাটনিতেই কিন্তু এরকমভাবে ব্রাশ করে নেবেন। এরপরে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম গোটা, যেটার বোটা কিন্তু ফেলিনি। আর শুকনো লঙ্কাটা খুব বেশি হতে দেওয়া যাবে না। এর কোনো ফোড়ন ছাড়াই আমি শুকনো লঙ্কাটাকে ফোড়ন হিসেবে ব্যবহার করলাম, যেটাতে একটা ফ্লেভার তো আসবে, আর ওই আর কি ব্যাপারটা, বাঙালিদের একটা ফোড়ন ফোড়ন ব্যাপারটা থাকেই। একটু নুন হলুদ দিয়ে দিলাম আমের মধ্যে। আম যেহেতু কাঁচা আম, বেশিক্ষণ লাগে না সেদ্ধ করতে, তার মধ্যে আমি একটু ভাপিয়ে জল ফেলে দিয়েছি, তাই চিনিটাও দিয়ে দিলাম। ডালের ক্ষেত্রেও আমি তাই করি, আম দিয়ে যখন ডাল করি আমি একেবারে চিনিটা দিই, যেটা অন্যান্য ডালের ক্ষেত্রে কিন্তু তা করি না। সেখানে সবজি সেদ্ধ হোক, চালতা হোক, সে যাই হোক, সেদ্ধ হওয়ার পরে চিনিটা দিই। আর এইবার জলটাও দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন সব আপনাদের সামনেই হচ্ছে। এবার দিয়ে দেবো, এটা নাড়বো, একটু ফুটান আসবে, তাহলে কী হবে, কাঁচা হলুদের গন্ধটা একটু নষ্ট হবে, আর এমনিও আমটাও আরেকটু ভালো করে সেদ্ধ হবে। এবার আমি দেখে নেব যে আমটা ভালো করে সুসিদ্ধ না হওয়া অবধি আমি এটা যে ফুটিয়ে এসছে, এবার আমি এটার মধ্যে একটু চেক করে দেখে নিলাম আমটা সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিন্তু এটার মধ্যে চিনি দিয়ে দেবো, যতটা আমার চিনির প্রয়োজন হবে। এবার দিয়ে দেবো ভাজা মশলা। ভাজা মশলা দেওয়ার পরে আমি অল্প একটু, যে দেখলেন অল্প একটু চিলি ফ্লেক্স সামান্য একটু দিলাম। তাহলে দিলাম কেন, ভাজা মশলা তো দিলাম, তারপরেও চিলি ফ্লেক্স দিলাম কেন, সেটা দেখার জন্য স্কিপ করবেন না, শেষ পর্যায়ে আপনারা বুঝতে পারবেন সেটা কেন দিলাম। এবার এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, জলটা একটু টেনে গেলেই আমি এটা নামিয়ে নেব। একটু চাটনি তো, খুব বেশি ঝোল টোল আচারটা ফ্লেভারটা আসবে সেরকমভাবে রাখতে চেয়েছি। তো এই পর্যায়ে আমি গ্যাসটাকে অফ করে আমি একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে দেবো, দিয়ে এটাকে নামিয়ে নেব। এই যে এবার জলটা কতটা টেনে গেছে দেখতেই পাচ্ছেন। এবার এটাকে নামিয়ে নেব। আর দেখুন কেন আমি এটাকে চিলি ফ্লেক্স দিয়েছিলাম, দেখুন ছবিটা কত সুন্দর এসছে দেখতে। টাটা, বাই বাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।